আকাশে উঠছে একের পর এক হেলিকপ্টার, ছুটছে গুলি। চলমান স্থল অভিযানের মধ্যেই বুধবার এভাবেই রাফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হামলার পাশাপাশি এবার রাফার সঙ্গে মিশরের একটি গুরুত্বপূর্ণ ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনারা। হামাসের অস্ত্র সরবরাহ বন্ধ করতেই কৌশলগতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র। এরই মধ্যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসলো নতুন তথ্য। যুক্তরাষ্ট্র রাফায় হামলা বন্ধের আহ্বান জানালেও তাদের তৈরি বোমা দিয়েই অঞ্চলটিতে নৃশংস বর্বরতা চালাচ্ছে দখলদাররা। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে রাফায় কার্যক্রম বন্ধ রেখেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। বুধবার সামাজিক মাধ্যম এক্সে এমনটাই জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সাহায্য সংস্থা। এরই মধ্যে আবারও গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ফিলিস্তিনের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের পেছনে ইসরায়েলের কতটুকু ভূমিকা আছে তা জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছে 30টিরও বেশি দেশ। এদিন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে গাজার হাসপাতালগুলোতে চলমান হামলারও তীব্র নিন্দা জানানো হয়। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলা মামলায় অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করায় মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক আদালতের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ সময় আইসিজের প্রধান বিচারককে ইহুদি বিদ্বেষী আখ্যা দেন তিনি। এরই মধ্যে ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারেবে প্রদেশে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে হাউতি বিদ্রোহী। নাদিম মারজান, সময় সংবাদ।